নিয়ে চলে এসেছি। রিমো কোথায় গেল? রিমো পটিতে গেছে। কোনটা কার? এই দুটো নাও, এইটা আমার, এইগুলোও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ধর আর বলছে দাঁড়া, তোকে একটা প্লেট দিই, তাহলে সুবিধা হবে। ওটা কি মমস ম্যাজিক? মমস ম্যাজিক। ম্যাজিকটা খোলো তাহলে, না খোলো। কফিটা দিই, ম্যাজিকটা খাই। তারপরে রিক একটু ঘুমিয়ে পড়েছিল, অনেক সকালে উঠেছে। আমারও চোখ লেগে যাচ্ছে। ও এই সিনেমা দেখছিল, সিনেমা দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়েছে। স্বাভাবিক, ও কত হ্যাঁ, সকালে অনেক উঠেছে সকালে বলে- 4টের দিকে উঠতে হয়েছে তো। এই, অনেক সকালে উঠেছে। কৃষ্ণনগর থেকে কটায় ট্রেন ছিল? কৃষ্ণনগর থেকে আমরা উঠেছি ট্রেনে 6টা 7-এ। 6টা 7-এ। তবে শিয়ালদা নামতে নামতে আর প্রায় পারে সেই 4টের সময় ওঠা। 4টে। হ্যাঁ, একটু তো কফিটা খেয়ে একটু শুয়ে থাকতো। কফিটাকে একটু ঘুমা। তা চলো বন্ধুরা, কফিটা খেয়ে নি। ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, তার মধ্যে দিয়ে রাহুল আর রিক আছে বলে একটু, হ্যাঁ, তোমরা একটু আছো বলে আজকে একটু ঘরটা একটু জানো সাপোর্ট দিয়ে দিল, না হলে খুব ফাঁকা লাগতো। মা এতদিন ছিল, তারপর শুভ ছিল, তা মারা চলে। 4 মাস। হ্যাঁ, 4 মাস। অপারেশনের পরে একদম যেদিন অপারেশন করে যেদিন বাড়ি এলো তার 2 দিন কি 3 দিন পরে এসেছিল। তাহলে অনেকটা রাহুলেরও চোখ মুখ শুকিয়ে গেছে। চোখটা শুকিয়ে গেছে। হ্যাঁ, কারণ কত সকালে ওঠা। আর পারে। তা তুমি একটু রেস্ট করো। ও এত মানে স্ট্রাগল করে, মানে স্ট্রাগল বলতে অফিস থেকে বাড়ি, মানে ওর একদম। তারপরে ছেলেকে নিয়ে এখানে দৌড়ানো, ওখানে দৌড়ানো, মানে রিক যেহেতু ক্রিকেট খেলে, মানে আজকে যেমন কলকাতায় কাজ ছিল, মানে আমাদের বারুইপুরে, ওইখানে আসলো। আবার এর মধ্যে বোধহয় ম্যাচ আছে না? ম্যাচ আছে আবার 13 তারিখে ম্যাচ আছে, শুক্রবার ম্যাচ আছে। শুক্রবার বর্ধমানে আছে। বর্ধমানে আছে, কলকাতাতেও আছে একসাথে, কিন্তু বর্ধমানই খেলাবো। আচ্ছা, ওটাই একটা রেহাই, তাও তোমাদের বাড়ির কাছাকাছি। কলকাতায় হলে তো খুব স্ট্রাগল হয়ে যায় না, অফিসটাও তো মানে করতে হয়, তারপর আবার ছেলেকে নিয়ে। আর এখন তো ও অনেকটাই ছোট, ওকে তো একাও ছাড়া যায় না। না, আর একটু বড় হলে একা ছাড়া যাবে। হ্যাঁ, ওই রাস্তাঘাট সবই চেনে, কিন্তু ছাড়া যাবে না। যেমন বেহালার রাস্তাটা জানে ও, যে কলকাতায় নেমে ওই বাসটা কি ধরতে হয়, ইউয়ানে বাস ধরে তোমার বেহালা যেতে হয়, জানে ও। কিন্তু এখন থেকে ছাড়লে না এখনই একা না, আরো বছর খানেক যাক তারপর। সেটাই। তো চলো বন্ধুরা, কফিটা খেয়ে নি। আর রাহুল তো কমপ্লিমেন্ট দিয়েই দিল, কফিটা হেভি হয়েছে। মিষ্টি ঠিক আছে তো? মিষ্টি একটু কম খাই তো আমরা। না, হালকা মিষ্টি ঠিক আছে, বেশি মিষ্টি হলে মুখ কেমন হয়ে যায়, টক হয়ে যায়।